সারা দেশে চলছে এখন শারদীয় দুর্গোৎসব। সে উৎসবে বিভিন্ন মণ্ডপ বিভিন্ন আদলে সাজানো হলেও চাঁদপুরের পুরানবাজার দাসপাড়া পূজা মণ্ডপটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। পুরো মণ্ডপটি ছিল ইলিশে ভরপুর, অর্থাৎ ইলিশ যে জাতীয় মাছ এবং জাতীয় সম্পদ, এবং মানুষ যে এখন ইলিশের প্রতি একটা তিক্ত অভিজ্ঞতা তৈরি হয়েছে, দাম বৃদ্ধি এবং ইলিশের যে স্বল্পতা, সেটিকে আসলে দূর করার জন্য মূলত এই মণ্ডপটি সাজানো হয়েছে। ইলিশ যেহেতু আমাদের জাতীয় সম্পদ, যে জাতীয় মাছ, এবং ইলিশের প্রতি মানুষের যে একটা দরদ আছে, তবে ইলিশ কিন্তু এখন মানুষ খুব সহজে খেতে পারছে না, অর্থাৎ ইলিশের সর্বোচ্চ দাম। আর সেই দামি মাছটিকে তারা উপস্থাপন করেছেন এই কারণে, যেন ইলিশ যদি রক্ষা পায় তাহলে সব শ্রেণী পেশার মানুষের কাছে ইলিশের স্বাদটা যেমনটি পৌঁছে যাবে এবং ইলিশও আবার মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠবে। তারা মণ্ডপটি ঘুরে শুধু ইলিশ আর ইলিশ দেখে ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেছেন ইলিশ নিয়ে এ ধরনের একটি আয়োজন সত্যিই ব্যতিক্রম, আর তার যদি হয় পুজো মণ্ডপে তাহলে তো কথাই নেই। তারা বলেছেন ইলিশ জাতীয় সম্পদ, জাতীয় মাছ, এটি রক্ষা করতে হবে। তার জন্য মণ্ডপটি যেভাবে সাজানো হয়েছে এর জন্য পূজারীরা আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন। আর আয়োজকরা বলেছেন আসলে বিভিন্ন সময় নানা ধরনের কনসেপ্ট নিয়ে, অর্থাৎ এক এক সময় এক একটা থিম নিয়ে তারা এই মণ্ডপটি সাজিয়ে থাকেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবারও তারা মণ্ডপটি সাজিয়েছেন ভিন্ন আঙ্গিকে। গত বছর যেমনটি ছিল বৃক্ষের উপর, অর্থাৎ বৃক্ষ নিধন করলে পরিবেশের উপর কী ধরনের নেতিবাচক বিপর্যয় ঘটে সেটি তারা যেমনটি ফুটিয়ে তুলেছেন, এবার আবার ফুটিয়ে তুলেছেন ইলিশের উপর। অর্থাৎ ইলিশ মাছ রক্ষা করা হলে, অর্থাৎ মা ইলিশ যদি রক্ষা পায় তাহলে ইলিশের বংশ যেমনটি বিস্তার ঘটবে, তার সঙ্গে সব মানুষ, সব শ্রেণী, সব পেশার মানুষও ইলিশের স্বাদ পেতে পারবে। তার জন্য আয়োজকরা বলেছেন তারা এবারে পূজা মণ্ডপটি ইলিশ দিয়ে সাজিয়েছেন। আর যিনি এই ইলিশের রূপটি অঙ্কন করেছেন সেই জয় ঘোষ বলেছেন তার মাথা থেকে মূলত এই বুদ্ধিটি এসেছে, জাতীয় সম্পদ অর্থাৎ ইলিশ মাছ রক্ষা করতে হবে, আর সেই মাছ রক্ষার জন্য মূলত মণ্ডপটি তারা সাজিয়েছেন। আমরা 1000 ইলিশ দিয়ে সাজিয়েছি। প্রায় 1.5 মাস পরিশ্রম করার পরে আমি এবং আমার টিম রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে আমরা এই ইলিশের বাড়ি চাঁদপুরটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ইলিশ হলো চাঁদপুরের ঐতিহ্য, তো এই থিমটা তেমন আর দেখা হয়নি, এই মণ্ডপে এসে দেখা হয়েছে। আর সত্যি খুব ইউনিক একটা জিনিস। এরকম মানে সাজানো এরকম কখনো হয় নাই, এই ফার্স্ট টাইম, মানে আনকমন, সবচাইতে একটু আলাদা আর ভালো লাগছে। ভালো লাগছে, মানে আনকমন জিনিস এরকম পূজা মণ্ডপে আমরা দেখি না। ইলিশের মণ্ডপটা দেখে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আর আমাদের চাঁদপুরের মধ্যে এই মণ্ডপটা অনেক একটু আনকমন লাগতেছে আর কি। মাইলিশ ধরলে যে জেল হয় এবং পরিবহন বিক্রি করা যে নিষেধ, এর উপরই আমরা এখানে বিভিন্ন দৃশ্যমান কিছু ছবি আমরা দেখিয়েছি, যাতে এই যারা দর্শনার্থী এখানে আসে অন্তত পূজা দেখে এই থিমটা এবং এই আয়োজনটা যাতে উপলব্ধি করে যে হ্যাঁ, এটা একটা বাস্তবমুখী এবং দেশের প্রেক্ষাপট অনুযায়ী করা হয়েছে। এবার সনাতন ধর্মের যারা আছেন তারা যেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে পূজা তাদের প্রার্থনা করতে পারে, কারণ এটা তাদের জন্য একটা ইম্পর্টেন্ট পূজা। সেজন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা আমরা পালন করার জন্য সকল পূজা মণ্ডপে আমরা দেখতেছি। এই যে শারদীয় দুর্গা উৎসব হয়েছে সেইখানে তারা যে থিমটা ফুটিয়ে তুলেছে, এর ফলে আমাদের যে ইলিশ সম্পদ, এই ইলিশ সম্পদ রক্ষার্থে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে যারা পূজারীরা আসে তারা পূজা করতে আসে, তারা আরাধনা করতে আসে, কিন্তু সমাজকেও তারা একটা বার্তা নিয়ে গেল যে আমাদের ইলিশকে রক্ষা করতে হবে। আমরা প্রত্যেকটা জায়গায় ওখানে মনিটরিংয়ের মধ্যে রেখেছি এবং যেখানে যেভাবে প্রয়োজন আমরা সেখানে সেভাবে ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছি। বিজয়া দশমীর মাধ্যমে, বিসর্জনের মাধ্যমে এই যে একটা সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব, এটা সুন্দরভাবে পার হবে আশাবাদ রাখেন। মণ্ডপটি দেখতে আসা রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তারাও বলেছেন এ ধরনের আয়োজন সত্যি আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করেছে এবং বাংলাদেশ যে সম্প্রীতির ধারা বজায় আছে সেটি মূলত তারা ফুটিয়ে তুলেছেন এই আয়োজনটি। চাঁদপুরের দাসপাড়া পূজা মণ্ডপ থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।